আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজন অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি ঘাড়ল আর দেশি মেলার মধ্যে কীরকম ডিফারেন্স একটু বলবো, আর বিশেষ করে খাদ্যটা কীরকম ডিফারেন্স। ভাবতেছেন যে ঘাড়ল কামার করবেন না দেশির কামার করবেন, তাদের জন্য আমার ভিডিওটা উপকারে আসবে ইনশাল্লাহ। তো এখন আমি বলি, তো দেখেন বর্তমানে কিন্তু আমাদের দিকে ঘাসের সংকট বা ঘাস কম। দেখেন চতুর্দিক দিয়ে শুধু ঘাস কম। এই ঘাস কম থাকলেও আমার যে দেশি ভেড়াগুলো আছে, এই ভেড়াগুলো খায় কিন্তু পেট ভরতে পারে। আর ঘাড় হলে এই যে কম ঘাস, যেহেতু ঘাস কম, ওইগুলা কিন্তু খায়া পেট ভরতে পারে না পরিপক্ক। এটা কিন্তু অল্প দিনের মানে জন্য বলতেছে। আমার আগে যেহেতু ঘাস ছিল পর্যাপ্ত পরিমাণ, তখন কিন্তু ওইগুলা খায়া পেট ভরতে পারছিল। তো ওই দেখেন এনে একটা গারল, তো শখের বসে কিনছিলাম 5-6টা গারল। তো মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে। তো হিসাব রইল গা, এই ঘাড়লগুলা কিন্তু খায়া ফ্যাট ভরতে পারে না। আর দেশি ভেড়াগুলা যেগুলা মানে একবারে 100% খায়া ফ্যাট ভরে ফেলে। তো যাদের সারণ ভূমি কম আছে, তারা অবশ্যই দেশি ভেড়া ফালবেন, বা দেশির থেকে যে ক্রসগুলাই 30%, 40% যেটাই বলেন, 30%, 40% যেটাই বলেন, দেশির থেকে যে ক্রস, এই ক্রসগুলো ফালতে পারেন। মানে যেহেতু ঘাস শুরু, এই ঘাস অল্প অল্প টুয়া টুয়া খায়া ঘাড়লের ফ্যাট ভরা সম্ভব না, কিন্তু দেশি যে বেড়াগুলো আছে ওইগুলো খায়া ঠিকই ফ্যাট ভরতে পারে। তো যদি মনে করেন আপনার এদিকে পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে, মানে অ্যাভেলেবেল ঘাস তাহে, তাহলে অবশ্যই আপনি ঘাড়ল দিয়ে কামা শুরু করেন। আরেকটা জিনিস মাথায় রাখেন, ঘাড়ল যে 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 রকম রেডি বলে, আপনি ঘাড়ল এরকম রেডি কিনেন না। আপনি সর্বপ্রথম আপনার মার্কেটিং দেখবেন, মার্কেটিং দেখে হয়তো এক লোকের 400 বা 500 টাকা বেশি দিতে পারেন। অরিজিনাল হাই ক্রস ওইটা কোনো ব্যাপার না। আপনি দেখবেন ঘাড়লের গ্রোথটা কীরকম। যদি ঘাড়লের গ্রোথ ভালো হয় তাইলে ঘাড়ল ঠিক আছে। 100% বা ক্রস ওইটা ফ্যাক্টর না ভাই। ক্রসও 100-এর উপরেও, আবার 100ও ক্রসের উপরে যা, ওইটা লোকের ব্যাপার। তো সর্বপ্রথম দেখতে হইব যে গ্রোথটা কীরকম। যদি গ্রোথ ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারেন। আর যদি দেখেন যে গ্রোথ কম, তাইলে মানে লেজে কিছু যায় আসে না আর কি। এটা আমি বলতে চাইতেছি যে লেজ, আসলে লেজ দেখে কারো বিবেচনা করেন না। আসলে যদি স্বাস্থ্য হয় তাহলে মাংস হয়, তাহলে টাকা আছে। আর যদি মাংস না হয় তাহলে ওটার দাম নাই। তো আরেকটা জিনিস আমি বলে দিই, যারা এই ঘাড়ল বা ভেড়া বা ঘাড়ল যারা নিয়ে বর্তমান বাজারে মার্কেটিং করতেছে, এরা হয়তো চাহিদা মানে আগের মতো আর অ্যাভেলেবেল নাই, বা রাজত্ব নাই। একটা বেলাতে 30,000, 35,000, 40,000 টাকা বিক্রি করতো একটা বাচ্চাগুলা, বা ভালো 100% বললা, এরকমভাবে এখন আর বিক্রি করতে পারে না। তো আপনারাও এরকম ফাঁদে ভরেন না, অবশ্যই চোখ কান খোলা রাখে তারপর গারল বা বেড়া কিনেন। যদি একবারে সচেতন হইয়া বেড়াগুলো কিনতে পারেন, তা আশা করা যায় যে ইনশাল্লাহ সমস্যা হবে না। মানে বেড়া কিনে কখনো ঠকবেন না। তো বর্তমানে আপনারা দেখেন মার্কেটে আগে যেরকম দাম ছিল বা প্রাইস ছিল এরকম নাই। তো যদি গারলে কিনেন বা ভেড়াই কিনেন, তো অবশ্যই জেনে বুঝে করবেন। আগে হয়তো বা একটা ভেড়ার দাম নিত 17,000, 18,000, 19,000, 20,000। এখন বর্তমানে একটা ঘাড়ল, বা আমি আসলে ভেড়া বলছি, ঘাড়ল এরকম দাম নিত। কিন্তু আপনারা যদি এখন ইচ্ছা করেন তাহলে ভালোভাবে চোখ কান কোনো লাইকে কুনলে, মানে খুঁজলে আপনারা পেয়ে যাবেন একবারে সীমিত টাকায়। কারণ বাংলাদেশে অনেক জায়গায় আছে যে ঘাড়লগুলো কম রেটে বিক্রি করে, আবার অনেক জায়গায় আছে সরা দামে বিক্রি করে। এক বেড়া মানে ঘাড়ল আর ভেড়া বিক্রি করে মানে কোটি কোটিটার মালিক হয়ে গেছে, কোটিটার মালিক হয়ে গেছে। যাই হোক, ওদের মানে ব্যবসা করছে, আল্লাহ দিছে, করছে, সমস্যা নাই, যেই কিনছে। কিন্তু আপনারা চাইলে দেখে শুনে বুঝে তারপর কামা শুরু করে ইনশাল্লাহ লসের সম্মুখীন হবেন না। আর প্রথম অবস্থায় যে শুরু করেন 4টা বা 5টা বা 8টা 10টা নেওয়া শুরু করেন, একসাথে 50টা বা 100 নেওয়া শুরু করেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।